বিদেশে যাওয়ার পরে একটু কষ্ট হয় নিজেকে মানিয়ে নিতে, একটু যদি বলেন যে অনেক সমস্যার সম্মুখীন হয় নারীরা বিশেষ করে। ভাইয়া আমি কতটুকু আমি কোনো এমন কোনো সমস্যাতে পড়ছি না, মানে কি বলবো, নিজে ভালো হলে পৃথিবী ভালো। এখন যদি আমার যদি একটা ছেলে বলে যে আসো তোমার সাথে আমি ঘুরতে যাই, এখন আমি যদি না যাই ছেলেটা আমার জোর করে নিতে পারবে না। আর আমি যদি ছেলেটারে পাত্তা দেই তাহলে অবশ্যই ছেলেটা ইয়া করবে। তো আমি তখন পাত্তা দেই নাই। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু মানুষ যেভাবে বলে প্রবাসে এত খারাপ না। হ্যাঁ, সব জায়গার ছেলেরাই খারাপ। ঘরে পরীর মতো বউ থাকলেও কি মানে পরের দিকে মানে লোভ দেয়। তো ওই দেশে এরকম মানে কাজের মেয়েদের দিকে লোভ দেয়। তো নিজে যদি সেফ থাকে, নিজে যদি মানে তার ইয়াতে না পড়ে, তো কোনোদিনও সে জোর করে কিছু করতে পারে না। মানে আপনি কি এই সম্মুখীন হয়েছিলেন কিনা একটু জানতে চাই। হ্যাঁ, আমার ম্যাডামের স্বামী, আমি যখন যাই, যাওয়ার পরে তো আমার মোবাইল দেয় নাই। তো যাওয়ার 8 দিন পরে আমি অনেক কান্নাকাটি করছি আমার বাচ্চার জন্য। আর মনে করো আমি 40 দিনের বাচ্চা রেখে গেছি, তো আমার মানে বুকের দুধ মানে সব ফুলে গেছিল। মানে আমার অনেক সমস্যা হয়েছিল তখন। মানে মা যার একটা সমস্যা হয় বাচ্চা নিয়ে থাকে, তো ম্যাডামে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিল, এটা সেটা কান্না করতাম। তখন ম্যাডামের জামাই আমার বলছিল যে তুই কান্না করিস না। মানে তখন আমার হাত ধরছিল, ধরে বলছিল তুই কান্না করিস না, পরে আমি মোবাইল কিনে দিব, তুই তোর ম্যাডামের কাছে বলিস না, এটা সেটা। তখন আমি মানে এতটা মাইন্ডে নেই নাই। যখন বলছে মোবাইল কিনে দিব, যে সমস্যা নাই তোর ম্যাডামের কাছে, তো আমার সে 2 দিন পর পর মিনিট কাটাই না হ্যাঁ মোবাইল দিয়ে কথা বলাই দিত, ফ্যামিলির সাথে কথা বলতাম। এমনি এমনি 1 মাস যাওয়ার পরে সে আমার মানে খারাপ কথা বলে যে তোর তো এখানে জামাই নাই, তো চল তুইও মজা করবি আমিও মজা করবো। মানে একটু এই আরবি ভাষায় একটু বলতে চাই। আরবি ভাষায় মানে এটা শুনতে খারাপ লাগে। মানে তখন সে আমার বলে ইনতা মাফি ইনতা ইনতা বিদিক দুক দুক। তখন তো আমি বুঝি নাই যে দুক দুক কি জিনিস। দুক দুক কি মানে দুক দুক কি কি বলবো, স্বামী স্ত্রী মিলামিশা করলে যায় আর কি বলে, এটা আর কি। আমার বলছে, পরে আমি বুঝি না এটা। তো এরপরে আরেকদিন আমার এই কথাটা বলছে, আরেকদিন বলছে, তখন আমি মানে কথাটা বুঝি নাই, তার আমি আনসারও দিতে পারিনি। আর পরের দিন আমি ম্যাডামে জামাই যখন কাজে চলে গেছে, তখন আমি ম্যাডাম মানে বলছি যে মানে আমি তখন এতটা আরবি পারতাম না, তখন বলতাম মানে বাংলাতে বলছি, তখন সে মানে বুঝে না আমার বাসা। তখন একটা মহিলার কাছে নিয়ে গেছে, বাঙালি, এখানে বাঙালি আছে মানে অনেক ফ্যামিলি নিয়ে থাকে। তখন এই মহিলার কাছে নিয়ে গেছে, কয় কি দেখ তো কি বলতে চায়, আমরা তো বুঝি না ওর বাসা, তুই একটু বুঝা আমারে ক। তারপর আমি মহিলার কাছে কইছি যে ওর জামাই আমারে কয় কি দুঃখ দুঃখ কি হেডা হেডা, ওই আমারও এখানে জামাই নাই। মানে হ্যাঁ ইংলিশে বলছিল যে তোর এখানে হাজবেন্ড নাই, এটা সেটা। তখন আমিও এটা বুঝছি। তারপর আমি এর কাছে বলছি যে দেখ আমার এডিটি কয় দুঃখ দুঃখ এটা তো আমি বুঝি না। হ্যাঁ আমার একদিন পর পর 2 দিন প্রতিদিন এডিট কয়। পরে হ্যাঁ কয় কি যে আচ্ছা আমি তোর ম্যাডামের কাছে কয়, আর তোরা যদি এই কথা কয় তাহলে তুই এটা পাতা দিস না। আমি কই কে, কই কি দুঃখ দুঃখ জিনিস ভালো না খারাপ। আমি কই কি, ওই কি জামাই মেলামেশা করলে যা আর কি এটি কয়, তুই এটি পাতা দিস না, তুই তোর ম্যাডামের কাছে কোস। তখন করে আমি তো আরবি ভাষা বুঝি না, আমি কেমনে কমো, তুমি একটু কইয়া দাও। তারপরে এই আফা কইয়া দিছিল ম্যাডামের কাছে। তখন ম্যাডামে হ্যাঁ জামারে ধরছে, ধরে জিজ্ঞেস যে তুই আর এই ডিডি কইছস। পরে কয় না আমি ডিডি কই নাই। তারপর ম্যাডাম কয় কি আচ্ছা ঠিক আছে তুই যত কস না, মানে হেরা অনেক ঝগড়াঝাটি করছে, মারামারি করছে। তা আমার তখন তো আমি নতুন, তখন আমার কিছু কয় নাই। এরপরে কদিন যাওয়ার পরে মানে এমনি এটুকু করার পরে হ্যাঁ কদিন মানে শান্ত আছেন, মানে কদিন কিছু বলে নেই। 10-15 দিন পরে আবার মানে হাত ধরে টানাটানি করে এদের। পরে আমি আবার কইছি ম্যাডাম দেখ বাবা এডিট করে,
আমার হাত ধরে টান মারে। তারপরে ম্যাডাম আর মানে জামার কথা বিশ্বাস করে না বেশি একটা। তারপর আমি কই তুই আমার সবসময় তোর চোখে চোখে রাখ, তাহলে আমার লেগে ভালো হইব থাকতে। তখন কি ভাষা আপনি? না আমি এতটা বুঝতাম না তখন। আমি মানে ম্যাডাম যেদিকে যাইতো ওইদিকে যাইতাম। তখন ম্যাডাম জিজ্ঞেস করতো তুই এইদিকে আসিস কে, তুই যা ঘুমা, এটা এটা মানে তা এর যে আমি কি দিয়ে বুঝামো, তখন আমি বাসায় ইয়া করতে পারতাম। তখন যখন 2-3 মাস হয়ে গেছে তখন বুঝতাম। তখন আমি তারা কি আলাদা থাকতো? দুই রুমে দুইজন না একসাথে ঘুমাইতো? মানে বাহিরে তো মনে করেন যে বেশিরভাগ বউয়েরা বাইরে ঘুরতে জায়গা, আমার বাসায় জায়গা, আর বেশিরভাগ কি বাইরে থাকা হয়। তো এই সুযোগটা দিয়ে এরকম করতো আর কি। তারপর যখন বুঝছি তখন আমি যখন এরকম করতো তখনই কইতাম, বলে ম্যাডাম আমি বিশ্বাস করতো না। তারপর একদিন কই কি তুই ইয়া করিস, তখন আরবি বুঝতাম। বোঝার পরে কইছি যে দেখ তুই তো তোর মার বাসায় যাস, ইলিয়ম মাফি রো মামা বেদ ইনতা ইলিয়ম রো বেদ তাহানি শোয়া বাদেন ইজি বাবা ইজি বাদেন ইনতে তাহালি বাস বাবা মাফি শো। মানে তুই অন্য একটা বাড়ি যা বয়ে থাক, তোর মার বাসায় যাইস না, তোর জামাই যখন আইবে তখন একটু পরে তুই আইস। তখন এই আর জামাই দেখছে ওই গেছে গা, মানে ওই ফোন করে কইছে যে আমি মার বাসায় যেতেছি গা, বাসায় মাইয়া আছে। তখন কিছুক্ষণ পরে ওর জামাই আইছে। একটু আরবি ভাষায় বললেন আপনার গ্রামের ভাষায়। এই পরে ওর জামাই আইছে, মানে বাসায় আইছে। এবার কি করছে কি সব ঘর দরজা লাগাই দিছে, সব ঘর দরজা লাগাই দিছে। তো দরজা লাগানোর পরে কয় কি তালি ববি انت بدي دقدق انت ما في بدك انت في جوز في كله بنغلاديش انت ليش ما بدك كله بنات بدك মানে সব মাইয়ারই চায় যে মেলামেশা করতে সবারই। পরে আমি কইছি কি লা বাবা হেদা মাফি জিনা না কালাম ইনতে বাবা সেম বেনেত লেশ ইনতে কালাম হাদা হেদা কালাম মাফি জিন হেদা হারাম।